মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবেন তা নিয়ে রীতিমতো জল্পনা কল্পনা জাতীয় রাজনীতিতে। এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ঠিক করতে দিল্লিতে মহাদুতির 3 মুখকে নিয়ে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারিভাবে মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার সম্ভাবনা। আগামী মন্ত্রিসভাতেও থাকছেন 2 উপমুখ্যমন্ত্রী। শপথ গ্রহণের সম্ভাবনা 30শে নভেম্বর। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, ঠিক কি জানতে পারছো? গতকালই মহারাষ্ট্রের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, সেই একনাথ শিন্ডে জানিয়েছিলেন যে নরেন্দ্র মোদী যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তকে তিনি শিরোধার্য করবেন এবং যে রিউমার বা যে জল্পনা এতদিন ধরে ছিল, হয়তো যদি একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষিত না হন তাহলে হয়তো সেক্ষেত্রে মহাদুতি ছেড়ে বেরিয়ে আসতে পারেন একনাথ শিন্ডে এবং তার দল। তাহলে সেক্ষেত্রে কি হবে সেটা নিয়ে একটা চরম জল্পনা ছিল। তবে গতকালই আমরা জানি যে একেবারে নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক ডেকে তিনি জানিয়ে দিয়েছিলেন যে তিনি মহাদুতিতেই থাকবেন এবং নরেন্দ্র মোদীর যে সিদ্ধান্ত তাকেই তিনি মেনে চলবেন, এতে কোনো দ্বিমত থাকবে না। এবং তার যারা সমর্থক, তার দলের যারা সমর্থক বা যে বিধায়ক, তাদের প্রত্যেককেই তিনি শান্ত থাকার জন্য তার আগের দিনই বার্তা দিয়েছিলেন। এবং তারপরেই আমরা দেখেছিলাম যে মহারাষ্ট্রের কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছিল, কারণ রাজ্যপাল তাকে সেই দায়িত্বটা পালন করার জন্য অনুরোধ করেছিলেন এবং তিনি সেই দায়িত্ব পালন করতে রাজি হয়ে গেছিলেন। এবং তারপরেই আমরা দেখেছিলাম যে বিভিন্ন জল্পনা বাড়ছিল এবং সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন গতকাল তিনি নিজেই, একনাথ শিন্ডে নিজেই। তিনি যখন নিজের বাসভবনে সাংবাদিক বৈঠকটি করেছেন তার মাধ্যমে, দেখো একটা বিষয় কিন্তু একেবারে পরিষ্কার যে তিনি যেটা বলেছেন সেখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে গত 2.5 বছর ধরে তিনি যখন মুখ্যমন্ত্রী পদে ছিলেন সেই সময় বিজেপি যেভাবে তাকে সাপোর্ট করেছিল তিনি সেই সাপোর্টটা একেবারে চালিয়ে যাবেন। এবং তিনি কিন্তু একটা জিনিস ধারে ধরে বুঝেই গেছেন যে বিজেপি সেখানে সর্ববৃহৎ দল, সুতরাং যদি তিনি সমর্থন না করেনও সেক্ষেত্রে অজিত পাওয়ারের সমর্থন নিয়ে বিজেপি কিন্তু ইজিলি ক্ষমতায় চলে আসবে এবং মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফডনবিসের নাম ঘোষণা হয়ে যাবে। এবার সেই জায়গাটা তিনি বুঝেই হয়তো তিনি থেকে গেলেন মহাদুতিতে, কারণ তিনি যদি বেরিয়ে যেতেনও তাও তিনি কোনো লাভ করতে পারতেন না, কারণ তিনি যদি আবার মহাআঘাড়ির সঙ্গে জুড়ে যেতেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু সরকার গঠন হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। সুতরাং এই সবকিছুকে মাথায় রেখেই হয়তো তিনি সিদ্ধান্ত নিয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। অন্য একটা সূত্র বলছে তিনি হয়তো কোনো কেন্দ্রীয় মন্ত্রীর পদ পেতে পারেন, সেক্ষেত্রে হয়তো তাকে সেই বিষয়টা নিয়ে হয়তো তার কাছে একটা তথ্য রয়েছে বা আগাম কোনো খবর তিনি পেয়ে গেছেন, তার জন্যই হয়তো তিনি মহাদুতিতে থেকে গেছেন। দেখো, গোটা বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত জল্পনা কিন্তু রয়েছে যে কেন তিনি থেকে গেছেন, যদিও সাংবাদিক বৈঠকের মাধ্যমে তিনি এর কোনো সত্যতাই কিন্তু স্বীকার করে নেননি। অন্যদিকে আজকে আমরা জানি যে আজকে বিকেলে কিন্তু বৈঠক রয়েছে অমিত শাহের সঙ্গে। এই মহাদুতি জোটের যে 3 মুখ অর্থাৎ অজিত পাওয়ার, একনাথ শিন্ডে এবং দেবেন্দ্র ফডনবিস, এই 3 জনের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং যারা অজিত পাওয়ার জানিয়েছেন যে আগামী 30শে নভেম্বর বা 1লা ডিসেম্বর এই দুদিনের মধ্যে একদিন কিন্তু যেটা সম্ভাবনা তা হলো মুখ্যমন্ত্রী হিসেবে নতুন যিনি শপথ নেবেন সেই শপথ গ্রহণের সম্ভাবনা হচ্ছে আগামী 30শে নভেম্বর অথবা 1লা ডিসেম্বর, যদিও 30শে নভেম্বর দিনটাই বেশি সিওরিটি বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো যে নতুন যে মন্ত্রিসভা গঠন হতে চলেছে সেই মন্ত্রিসভাতেও কিন্তু 2 জন উপমুখ্যমন্ত্রী থাকবেন গতবারের মতো। সুতরাং যে এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই ক্লিয়ার করে দিয়েছেন এনসিপির অজিত পাওয়ার। সুতরাং আজকে বিকেলে যে বৈঠক হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, সেই বৈঠকের পর হয়তো এই বিষয়ে আরো একেবারে ক্লিয়ার চিত্র উঠে আসবে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীদের কে হবে, অন্যদিকে আজ অমিত শাহের সাথে বৈঠক, আর সেই বৈঠকে কি উঠে আসে তার দিকেই কিন্তু নজর রয়েছে
প্রত্যেকের, কারণ মহারাষ্ট্র সবেমাত্র বিধানসভা ভোট মিটলো, তাই সেই ক্ষেত্রে মহারাষ্ট্র এখন কেয়ারটেকার হিসেবে মুখ্যমন্ত্রী শিন্ডে রয়েছেন। তবে সেই ক্ষেত্রে আগামী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়েও কিন্তু ইতিমধ্যে জল্পনা কল্পনা চলছে। তবে অমিত শাহের বৈঠকের দিকে কিন্তু আমাদের নজর অবশ্যই থাকছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।